ঝুমা ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের ভিডিও ডে 5 অ্যান্ড 6 তাওয়াং টু বোমডিলা। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তাওয়াংয়ে আমরা 2 রাত 1 দিন ছিলাম। দিরাং থেকে এসে আমরা তাওয়াংয়ে যে হোটেলটায় উঠেছিলাম সেই হোটেলটাও আপনাদের দেখিয়েছিলাম, ঝাকসান হোটেল। সেই ঝাকসান হোটেল থেকে আমরা পরের দিন সকালবেলা যাচ্ছি বুমলা পাস। বুমলা পাস চীনের বর্ডার। আমরা প্রথম দিনে বুমলা পাসেই যাচ্ছিলাম। তখন কিন্তু ওয়েদার খুব ভালো ছিল, রোদ ঝলমলে আকাশ ছিল, কিন্তু যত ওপরের দিকে উঠছি তত কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা খারাপ হতে চলেছে। দেখুন ওয়েদার কিন্তু আস্তে আস্তে মেঘলা হচ্ছে, কখনো ওখানে বৃষ্টি হচ্ছে, কখনো স্নোফল হচ্ছে। আর এবারে তো বুমলা পাসে যাওয়ার সময় আমরা অনেকক্ষণ আটকে ছিলাম। লাস্টে আমাদের গাড়ি কিন্তু ঘুরিয়ে দিয়েছিল, আমাদের আর বুমলা পাসে যাওয়া হয়নি। পরের দিনে বুমলা পাস যেতে বলেছিল ঠিকই, পরের দিনে আমাদের বোমডিলা যাওয়ার কথা ছিল, তাই জন্য পরের দিন আমরা আর বুমলা পাস যেতে পারিনি। তাই চীনের বর্ডারটা আমাদের দেখা হয়ে ওঠেনি। আর কিছুক্ষণ পরেই দেখবেন রাস্তায় এত বরফ জমেছে যে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। অনেকেই আমাদের মতো বুমলা পাস যেতে পারেনি। সেই দিনের ওয়েদারটা এত খারাপ ছিল যে আমরাও যেমন যেতে পারিনি, অনেক পর্যটকরা কিন্তু যেতে পারেনি। দেখুন কত বরফ, স্নোফল হচ্ছে, আর গাছগুলোতেও বরফ জমে সাদা হয়ে রয়েছে। দেখুন পরপর গাড়িগুলো যাচ্ছে, আর কিছুক্ষণ পরে দেখবেন গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে। আর মাঝ রাস্তাতেই আমরা সবাই গাড়ি থেকে নেমে বরফ নিয়ে খেলেছিলাম। আমরা বরফ নিয়ে ওখানে অনেক মজা করেছিলাম। বুমলা পাস যেতে পারিনি ঠিকই। দেখুন বরফে কিন্তু রাস্তা আটকে গেছে। আর এই যে ডান দিকের যে গাড়িটা দেখছেন নীল রঙের, ওটা কিন্তু বরফ কাটার মেশিন রয়েছে। এই গাড়িটা বরফ কেটে কেটে রাস্তা পরিষ্কার করছে, আর তার পিছনের গাড়িগুলো আস্তে আস্তে আসছে। এইভাবে অনেকক্ষণ রাস্তায় গাড়ি আটকে ছিল। অনেকে হয়তো দেখতেই পায়নি, যেসব গাড়িগুলো ফিরে আসছে তারাও হয়তো বুমলা পাসটা যেতে পারেনি, তারাও ফিরে আসছে। আর আমরাও যেতে পারিনি। দেখছেন ওয়েদারটা কীরকম মেঘলা হয়ে আছে। কিছুক্ষণ পরে দেখবেন বৃষ্টি হচ্ছে, স্নোফল হচ্ছে। আমাদের তাওয়াংয়ের প্রথম দিনটা ছিল বুমলা পাস, আর দ্বিতীয় দিনটা ছিল তাওয়াংয়ের সাইট সিন করতে করতে আমরা বোমডিলা চলে যাব। তাই জন্য আমাদের আর বুমলা পাসটা সেকেন্ড দিনে করে ওঠা হয়নি। কত পর্যটক বাইক নিয়ে বুমলা পাসে গেছিল দেখুন, তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। রাস্তা খারাপ, বরফ পড়ে রাস্তা কিন্তু একদম স্লিপারি হয়ে গিয়েছিল, তাই জন্য তারা খুব আস্তে গাড়ি চালাচ্ছিল। সত্যি অরুণাচলটা কিন্তু খুব সুন্দর জায়গা। আমরা কিন্তু এতটাও এক্সপেক্ট করিনি যে এত বরফ পাবো এই মার্চ মাসে। তবে হ্যাঁ, ফ্যামিলি নিয়ে যদি অরুণাচলে আসতে হয় আপনারা মার্চ থেকে মে মাসের মধ্যেই আসবেন, তাহলে কিন্তু ওয়েদারটা ভালো পাবেন, বরফও পাবেন, আর রোদ ঝলমলে আকাশও পাবেন। তবে পাহাড়ি অঞ্চলে যত উঁচুতে উঠবেন তত কিন্তু ওয়েদারের কথা বলা যায় না, এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি। তাই জন্য পাহাড়ি অঞ্চলে রোদ বৃষ্টি কখন স্নোফল হবে কেউ বলতে পারে না। দেখুন আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের গাড়িটা দাঁড়িয়ে যাবে। শুধু আমাদের গাড়ি না, লাইন দিয়ে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকবে। তারা কিন্তু কেউই বুমলা পাস যেতে পারেনি, সবাই গাড়ি ঘুরিয়ে নিয়েছিল। সেই দিনে বুমলা পাসে কেউই যেতে পারেনি, এত ওয়েদার খারাপ হয়ে পড়েছিল। 14,000 ফিট ওপরে বুমলা পাস। যাদের অক্সিজেনের সমস্যা আছে, যাদের শ্বাসকষ্ট আছে, তাদের পক্ষে কিন্তু খুবই অসুবিধা। দেখুন আমাদের গাড়ি কিন্তু এবার দাঁড়িয়ে গেছে, আর কিন্তু কোনো গাড়ি যেতে দেয়নি, সব গাড়ি আটকে দিয়েছে। আর সবাই কিন্তু গাড়ি থেকে নেমে বরফ নিয়ে খেলছে। দেখুন আমার দিদির মেয়ে আর নাতনি, ওরা কিন্তু বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু প্রথমে গাড়ি থেকে নামিনি, কারণ আমার একটু শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু একটু অক্সিজেন নেওয়ার পর শরীরটা যখন সুস্থ হলো তখন আমি গাড়ি থেকে নেমেছিলাম, আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। গাড়ি থেকে নেমে আমিও একটু ওদের সঙ্গে আনন্দ করছিলাম। দেখুন সেই ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরেছি, আপনারা দেখতে থাকুন। দেখুন আমার বড় আবার ভিডিও করছে, সে তো নিজেকে নিয়েই ভিডিও করছে। আমিও গাড়ি থেকে নেমে পড়েছি, আর নিজেকে সামলাতে পারলাম না, গাড়ি থেকে নেমেই পড়লাম।
আর বরফ নিয়ে খেলা শুরু করে দিলাম। এই দিন আর তো পাবো না ফিরে, কবে আবার কোথায় যাব তার কোনো ঠিক নেই। কলকাতাতে ফিরে আবার তো সেই হাঁড়ি করা খুন্তির মধ্যে ঢুকে যাব। তাই জন্য যতই শ্বাসকষ্ট হোক, যতই কষ্ট হোক, নেমেই পড়লাম গাড়ি থেকে। দেখুন কত সুন্দর দৃশ্যটা, যেন মনে হচ্ছে আমরা কোথায় চলে গেছি, কোথায় হারিয়ে গেছি আমরা। খুব ভালো লাগছিল, বিশ্বাস করুন। যখন চলে আসছি খুব মনটা খারাপ লাগছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। চলুন তাহলে অরুণাচলের এই প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঝুমাস ক্রিয়েশন 2.0। দেখুন লাইন দিয়ে কীরকম গাড়িগুলো দাঁড়িয়ে আছে। কোনো গাড়ি সেদিনে কিন্তু বুমলা পাস অব্দি যেতে পারেনি, সবাই মাঝপথ দিয়ে ঘুরে গেছে। ওয়েদার কিন্তু আরও খারাপ হচ্ছে। এবারে আমাদের কিন্তু গাড়ি ঘুরিয়ে দেবে, আর কিছুক্ষণ পরেই আমরা গাড়িতে গিয়ে বসবো। তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে আবার রওনা দেব। দেখুন আমাদের গাড়ি কিন্তু ঘুরিয়ে দিয়েছে, শুধু আমাদের না, সব গাড়ি ঘুরিয়ে দিয়েছে। কারণ এর পরেও যদি গাড়ি ছাড়তো তাহলে দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য ওরা কিন্তু গাড়ি ঘুরিয়ে দিয়েছে। আর সেই বরফ কাটার গাড়িটা কিন্তু মাঝে মাঝে রাস্তায় দেখা যাচ্ছে। একটাই আফসোস থেকে গেল, বুমলা পাসটা কিন্তু দেখতে পারলাম না। দেখুন আমরা এবার হোটেলের দিকে রওনা দিচ্ছি, আর কিছুক্ষণ পর আমরা কিন্তু হোটেলে পৌঁছে যাব। তবে বুমলা পাস অবধি যেতে পারিনি ঠিকই, মাঝখানে যে আনন্দটা করেছি সেটাই আমাদের সারা জীবন মনে থাকবে। আমাদের মনের স্মৃতিকোঠায় সেটা আমরা তুলে রেখে দেব। কীরকম বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন, খুব বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, স্নোফল হয়েছে, যার জন্য আমরা আর যেতে পারিনি। তাই আফসোস তো থেকেই গেল। আমরা হোটেলের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ পরে আমরা হোটেলে চলে যাব। আর সেই রাতটা আমরা হোটেলে কাটিয়ে পরের দিন আমরা বোমডিলার উদ্দেশ্যে রওনা দেব। দেখুন আমরা কিন্তু হোটেলে এসে গেছি, আর হোটেলে কিছুক্ষণ থাকার পর আমরা ওখানে তো 8টা সাড়ে 8টার মধ্যেই খাবার খেয়ে নিতে হয়, তাই জন্য রাতের ডিনারটা আমরা 8:30টার মধ্যে করে নিয়েছিলাম। সেদিনের ডিনারে ছিল মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর ছিল চিকেন স্যুপ। ওখানে সব হোটেলের মধ্যেই কিন্তু রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে আপনারা টাইমে চলে যাবেন, আর সেইখানে নিজেদের খাবার নিজেরাই সার্ভ করে নেবেন। ওখানে নিয়ম হচ্ছে সেলফ সার্ভিস, কেউ আপনাকে খাবার সার্ভ করে দেবে না। দেখুন ওই দিনের রাত্রে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর ওই যে বুমলা পাসে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম, সেই সব ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। রাতের ডিনার সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, যেহেতু সারা দিন আমাদের জার্নি হয়েছিল, তাই জন্য আমরা খুব টায়ার্ড ছিলাম। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা 9টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে। আমরা তাওয়াংয়ের সাইট সিন করতে করতে যাব বোমডিলায়। আর তাওয়াংয়ের এই ঝাকসাং হোটেলের নিয়ম, সব গেস্টরা হোটেল ছাড়ার আগে তাদেরকে উত্তরীয় পরিয়ে তাদের ফটো নিয়ে হোটেলের রিসেপশন রুমে রেখে দেবে। এটা গেস্টদেরকে সম্মান জানানো। খুব ভালো লেগেছিল ঝাকসাং হোটেল আর ঝাকসাং হোটেলের মালিক এবং তাদের স্টাফেদের ব্যবহার। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে তাওয়াংয়ের সবচেয়ে বড় মনেস্ট্রি। আমরা তাওয়াং মনেস্ট্রির প্রায় কাছাকাছি চলে এসেছি।
আর কিছুক্ষণের মধ্যেই আমরা তাওয়াং মনেস্ট্রিতে পৌঁছাবো। দেখুন আমরা তাওয়াং মনেস্ট্রিতে এসে গেছি। এটা হচ্ছে ভারতের বৃহত্তম মনেস্ট্রি আর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা পঞ্চম দলাই লামা ইচ্ছা অনুযায়ী এটা তৈরি করেছিলেন ষষ্ঠ দলাই লামা। এখানে চারিদিকে 925 ফুট দীর্ঘ পাঁচিল দিয়ে এটা ঘেরা। 65টা আবাসিক ভবন এখানে আছে। এখানে 65টা ফ্যামিলি বাস করে। আর এর একটা বিশেষত্ব হচ্ছে, যেরম দুর্গে প্রত্যেকটা ধাপে একটা করে দরজা থাকে বা ফটক থাকে, এর মধ্যেও তাই আছে। দেখুন আমরা আস্তে আস্তে উপরে উঠছি। এই যে দুপাশে দেখছেন, এখানেই কিন্তু 65টা আবাসিক ভবন আছে। দেখুন সব কিন্তু এগুলো পাশে পাশে সব ঘরগুলো, এখানেই সব 65টা ফ্যামিলি থাকে। আস্তে আস্তে আমরা উপরে উঠছি। খুব খাড়াই রাস্তাটা, খুব কষ্ট হচ্ছিল, তবুও উঠেছি। দেখুন এইবার মনেস্ট্রির ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। মনেস্ট্রির ভেতরটাও খুব সুন্দর। 10,000 ফিট উচ্চতায় এই মনেস্ট্রিটা তৈরি করা হয়েছিল। দেখুন মনেস্ট্রির ভেতরটা কত সুন্দর। ওখানে আমরা যার যা মনের কামনা, সেই মনস্কামনা জানিয়ে আমরা ধূপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। দেখুন এবার মনেস্ট্রির ওপর থেকে আপনাদের দৃশ্যটা দেখাই। দেখুন 10,000 ফিট ওপর থেকে আপনাদের এই দৃশ্যটা দেখাচ্ছি। এই যে পাশে যে ঘরগুলো দেখছেন, এগুলো কিন্তু সব 65টা আবাসিকদের ঘর। আর এর চারধার দিয়ে কিন্তু 925 ফুট দীর্ঘ প্রাচীর আছে। দেখুন আমরা নেমে এসছি। উঠতে যতটা কষ্ট, নামতে কিন্তু অতটা কষ্ট নেই। তাওয়াং মনাস্ট্রি আমাদের দেখা হয়ে গেল। এইবার আমরা দেখব সবচেয়ে বড় বুদ্ধা। এইবারে ওখানে যা ফটো তুলেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন আমরা এবার যাচ্ছি সবচেয়ে বড় বুদ্ধা দেখতে। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বুদ্ধ স্ট্যাচুর কাছাকাছি। পৌঁছে গেছি আমরা জায়ান্ট বুদ্ধ স্ট্যাচু দেখার জন্য। এটাকে বলা হয় জায়ান্ট বুদ্ধ স্ট্যাচু। এটা হচ্ছে 30 থেকে 40 ফুট উঁচু। এই মূর্তিটা ব্রোঞ্জের তৈরি। এখান থেকে সমগ্র তাওয়াং শহরটা যেমন দেখা যায়, তেমনি তাওয়াংয়ের বেশিরভাগ জায়গা থেকেই এই বুদ্ধ মূর্তিটা দেখা যায়। এটা হচ্ছে জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু।
এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। দেখুন, কিছু ফটো এখানে তুলেছি, সেই সব ফটো, সেই সব ভিডিও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা যাব এবারে বোমডিলার উদ্দেশ্যে, আর যাব সেলা টানেলের ভেতর দিয়ে। আমরা সেলা টানেলের খুব কাছাকাছি এসে গেছি। এইখান পর্যন্তই তাওয়াং শেষ। দেখুন, এসে গেছি সেলা টানেল। এখানে কিছু ছবি, কিছু ভিডিও তুলেছিলাম। এত ঠান্ডা লাগছিল যে আমরা প্রায় জমে গিয়েছিলাম। এখানেই তাওয়াং শেষ। এরপর আমরা সেলা টানেলের ভিতর দিয়ে যাব বোমডিলা। এই যাচ্ছি আমরা সেলা টানেলের ভেতর দিয়ে। অসাধারণ সুন্দর এই দৃশ্য এখনো আমি ভুলতে পারছি না। যত কাছাকাছি চলে আসছি তত কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমরা এবারে যাচ্ছি বোমডিলা। বোমডিলাতে পৌঁছে একটা রাত ওখানে থেকে তারপরে আমরা যাব গৌহাটিতে। গৌহাটি স্টেশন থেকে আমরা কামাখ্যায় যাব পুজো দিতে। তাই যত কাছাকাছি চলে আসছি তত যেন মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ঘরের পাখি, ঘরে তো ফিরতেই হবে। দেখুন, টানেলটা প্রায় শেষ হয়ে এসছে। এই টানেল পার করে আর কিছুক্ষণ পরেই আমরা কিন্তু বোমডিলায় পৌঁছাবো। বোমডিলায় পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই হোটেলে ঢোকার মুহূর্তে আর কোনো ভিডিও করতে পারিনি। শরীরটা প্রায় ছেড়ে দিয়েছিল, আর ভালো লাগছিল না, তাই ভিডিও করতে পারিনি। রাতের ডিনারের ভিডিওটাও করতে পারিনি, তাই সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, তার জন্য দুঃখিত। আজকের মতো ডে 5 and 6 তাওয়াং টু বোমডিলার ভিডিও শেষ করলাম। আমার নেক্সট ভিডিও থাকবে বোমডিলা টু কামাখ্যা। সেখানে কামাখ্যায় কিভাবে আমরা পুজো দিয়েছি মা কামাখ্যার, সেই সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর কামাখ্যা স্টেশন থেকে বন্দে ভারতে করে আমরা হাওড়ায় যাব। সেই সব ভিডিও, সেই সব মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঝুমাস ক্রিয়েশন 2.0।